কৃষ্ণগঞ্জ ব্লকের মাঝদিয়া স্কুল মাঠে শুরু হলো জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে বলে জানা যায়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক মুকুটমণি অধিকারী, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, করিমপুরের বিধায়ক হাঁসখালী ও কৃষ্ণগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মদক্ষ সহ বিভিন্ন পঞ্চায়েতের সদস্যগণ ও তৃণমূলের বলিষ্ঠ নেতৃত্ব। এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক মুকুটমণি অধিকারী কি বললেন শুনে নেব। অনুষ্ঠানে সমবেত প্রত্যেকটি সুধী নাগরিকবৃন্দ, আমার প্রিয় এলাকাবাসী, নেতৃত্ববর্গ এবং সমস্ত যারা শিল্পীগণ উপস্থিত রয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই। যাত্রা অনুষ্ঠান, আদিবাসী সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে থাকি। আমার মনে আছে, সরকার থেকে ধন্যবাদ। আমরা আগেকার দিনে দেখেছি, আগেকার দিন বলা ভুল হবে, আজ থেকে 10-15 বছর আগে দেখেছি বিভিন্ন গ্রামে, বিভিন্ন ব্লকে ছোট ছোট যাত্রার দল, ছোট ছোট বাউলের দল, অষ্টক দল, বিভিন্ন দলগুলি, লোক সংস্কৃতির দলগুলি তৈরি হয়েছিল এবং তারা মানুষকে এন্টারটেইন করতেন। তারা মানুষকে সেই সংস্কৃতির মাধ্যমে মানুষকে আমাদের গ্রাম্য সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করতেন। কিন্তু 1-2 দশক ধরে যদি আমরা লক্ষ্য করি, সেই লোক সংস্কৃতি ধীরে ধীরে গায়েব হতে চলেছে। আমরা ধন্যবাদ জানাই জনগণ অধিনায়িকা মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের প্রত্যেকটা মা, বোন, দিদি, তাদের সুখ দুঃখের সাথী, আমাদের প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের সুখ দুঃখের সাথী। তিনি নিজেও সংস্কৃতি মনোভাব সম্পন্ন নারী, তাই তিনি উপলব্ধি করেছেন যে এই লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি, এদেরকে বাঁচিয়ে রাখা প্রয়োজন।